মনসাই আমার মনসাই জোতাটা খুললিয়া তোর হাতে দি যে তুই পলাই আন তোর বাপেরে পিডিয়া হ্যাঁ তো পারতেছি না হ্যাঁ নাইলে মানু বদলালত মনসাই যা ওমেরা কেডা কম না আসো আমার 10 জন মানুষই বদলা দাও কি লাগিয়া আমার জোতা দেবি দাও এই বলছি যে কি লাগিয়া কম হ্যাঁ আমি করতে পারবো না তোরে যে আমার জন্ম দেওয়াটা ভুল হইছে সেটা তো আর আমি বিগত দিনেও অনেকবার আমার মানে হইছে কালি করছিস যে তোরে আমার জন্ম দিয়ে আমার একটা পাপ হইছে হ্যাঁ সেটার উদাহরণ তুই কাল দিতে আমারে দিলি তোর মতো একটা পোলা জলজান্ত একটা পোলা এ চাই দেখ তোরে না পাইলে যদি দুইটা বলদ কিনতে পারতাম কোরবানিতে আমার 3 লাখ টাকা ব্যবসা হইতে কালু খার পোলা হইসরান না আসি নাই শালার পশালারে দেখ ওই পোলাটা যদি আমি এককালে মানে কাগজ কলমে আমার করিয়ে নিতে পারতাম তা আমার জীবনে আর কোনো আফসোস থাকতে না পোলায় চুরি করে দরুনে চুরি করে এবারই দোবার চুরি করে কাক পক্ষিতেও টেরবেন জিনের নেহান চলে জিনের নেহান আর তুমি একটা শরীর বানাইছো শরীর বানাইয়া এই শরীরটারে পালো আর কোনো কাম নাই জীবনে একটা চুরি কোনো জায়গায় দিয়া সফলভাবে করে রাখতে পারছো এইরকম কোনো রোকার দায়িত্ব পারবি জোলার খাওয়া খাবি চারি বড়ি খাবি বাইরে গরুতে খায় চারিতে তুই ঘরে খাওয়া আরিতে আমার একটা পোলা কাল রাইতে আমি তো ওই ওই ঘরেতে কালে উঠে এই কালে আমি 80 টাকা না দিতে নাহলে জীবন ধরা খাইতাম আসিল লাগে চুরি ধরে খাওয়ার কোন সম্পর্ক ছাড়ে শুয়ার চারি কম না তা আমি 80 দিতেন পারি হাই করেন মানে আলাপ পাইছে লড়াই দিতে 80 টাকা দিতাম না ধরা খাইতাম না দোষটা সব আমার মাথায় পড়ছে হঠাৎ করিয়া আসির উদাহরণ দিয়ে দিলা আসি দিছি এরকম ঘটনা কালু খার জীবনে ঘটে নাই কালু খা একদিন এরকম চুরিয়ার তাদের আসি দিছে লগে লাগার পোলা জাম্পিং করে আইয়ে বাপের মুখ চেপে ধরতে আসি একুল দে না বাইরে পিছন দিয়ে আসিতে বাইরেই গেছে তুই পারলে আইয়ে দিতি আমার আসিরে থামাই দিতে পারো নাই তো তুই আমার থুই উল্টো বাইলে ধরতেছো তোর বাহে ওই ঘরের মধ্যে ধরা খাইবে না বাসছে আইবে না ফিরাইবে তুই তোর বলিন না দেহটা লইয়ে নিজে সেইবই পলাই গেলি গিয়া হ্যাঁ আবার আইসো আসি দেছেন কা উদাহরণ দিতে স্যাডের পোস্যাড আমার ধরা খাই আমার ইজ্জতটা খুম তোমার ইজ্জত তো খুয়ান লাগবে না তোমার ধরাও খাওয়া লাগবে না তুমি পাবো তুমি তোমার পথ মাপো তুমি কমনে যাবা তুমি কি হইরে খাবা তোমার চিন্তা তুমি করো তোমার লই যদি আমি এইভাবে চুরিতে নামি আমার যে কোনো দিন ধরা খামু এবং ধরা খাওয়ার পর আমার বিচার ব্যবস্থা হইবে তুমি আমারে মুক্ত করো সব দোষ নন্দকোষণ সব দোষ আমার মেম্বারে জীবনে আমার সোরের দিক চাই কথা কয় না কে কইবে মেম্বার জানে না আমি কত বড় সোর হেই তোর লাগে আমার হ্যান হে কথাও নাই এই গত কমিটিতে আমি সভাপতি পেলাম না হ্যান কালুক আমার সামনে করে সভাপতির কাছে কি লেগেছে আমার কোনো যোগ্যতার অভাব তোর জন্য আমি সভাপতি পেই নাই আমি যদি সামনের কমিটিতে সোর কমিটির সভাপতি না হইতে পারি তোরে আমি তেজু কর্ম ফিরতে পারবে না দেশের প্রেসিডেন্ট তুই মনে রাখিস আর নিজের সদরাই চলো কেমনি কি চলবা হেই নিজের চিন্তা নিজে করো আর তুমি কয়েকদিন চুরিমুরিতে নামবো না ট্রেনিং করতে থাও রিহার্সাল করো প্রচুর লাগলে নিজের ঘর নিজে চালাইয়ে রিহার্সাল করো আমি কালু ঘর তাহলে ট্রেনিং দিব আমার তার ট্রেনিং দিয়ে আমি ফের থেকে ধরা খাই কালু খা তোর বাপ না আমি তোর বাপ আমি কি ট্রেনিং দেন আমি ধরা খাই কেমন তাই কালু ঘর তার ট্রেনিং কথা নাই আইছে কালু ঘর কথা কই ভালোই লাগে না আমার ওরা দু ওট 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 আর ঘুমান লাগবে না ওট খবর আছে ওট কি খবর তোর দ্বারে খবর আছে আজ তোর দেখতে আইবে খবর নাই তোর দ্বারে না কেরা দেখতে মরে আরে দাদা এই যে ওই পাশের গ্রামের একটা নাম করা চোরের গোষ্ঠী আছে হ্যাঁ গো একটু ভালো মাইয়ে আছে এই মাইয়েলা বাড়িতে তোরে দেখতো যে এই মাইয়ে তোর বিয়ে দেবে হ্যাঁ যাও কেমনি কর গাও গোসল দিয়া রেডিও আর একটু খুচরা কাম আছে খুচরা কামটা এই চোটে হারিয়েলাম মনে দোকানে যাওয়া লাগবে একটু ওগুলাটা গুছাইয়া কেছিল নাম হ্যাঁ করছো বেটা হইয়া আমার নাম করছো চুরি করিয়া এলাকায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে কারণ বিভিন্ন এলাকায় দিয়ে আমার ফোন দেয় কারণ তোর মাইয়ে দেওয়ার লোকের বেদিক কারণ ওই গ্রামের ওই যে বড় চোর যে হ্যাঁ মাইয়ে এখন দেশ চাই তোর দে হইয়া হয় হয় তাই তো হইছে আব্বা দোতলা রাশি খুলছে আড়েন কাম
তুই যে নাম করছো সুনাম, এ সুনাম এই এলাকায় আর কেউ করতে পারবে না। এবারে তুই মিষ্টিটা কি ভালো তা চুরি আনতে পারছো না আবার ভয়জাতে আনছো? ইয়াতে কি আমার একটু সন্দেহ আছে। আমার একটা কথা আছে আবার খারাপ কও। বইনের লগে যে ছেলে ডক করছে এই ছেলের চুরির রেখাটা আপনি পাইছেন? চুরির রেকর্ড কি? এই পোলা যে এত সুন্দর নিখুঁত ভাবে চুরি করে এর নাম সারা বাংলাদেশে ছড়াইয়ে গেছে। আর এইটাও আমি জানছি এ আগামী বছর অলিম্পিকে অংশগ্রহণ করবে চুরি। কয় কি? আব্বা আপনি তো ভালো কাম করছেন। জানেন আমি ছোটকাল হইতে স্বপ্ন দেখতাম আমার জামাই চুরিতে বিশ্ব রেকর্ড করবে এবং সারা বিশ্বে হ্যাঁ সুনাম ছড়াই যাইবে। যাই হোক আব্বা আমার লেগে খুব ভালো পাত্র পছন্দ করছেন, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আব্বা। মা তুই খুশি হইতে আমি খুশি হইতে পারি না। তো আব্বা খুশি হইতে পারি না আমার পোলারে দিয়া। আমার পোলারে যেখানে চুরি করতে পারাই হয়নি হে ধরা খাইয়া আল্লাহ মানে রোগ দেশে পোলা খেলায় সবাই কোলে আর আমার এমন পোলা দেশে পাখাই হেলান খালে। এই আব্বাই হালা ফালাই শিখতে নুটতে যায়। এ হালার ফালা তুই ওদিক ফিরে গুজগুজ করো খায়। এ হন আমি যে কালে বিয়ে করছি তোর মায়েরে, তোর মায়ার লে অত্র এলাকার চোরের রানী হেলে আমি এলাম কি? আব্বা হেই যদি হইয়ে থাকে আমি তো জীবনে আমার ট্রেনিং দিতে পারেন নাই। আমি হেলে দুলোবাই দিয়ে ট্রেনিং নিয়া 30 টাকা টিউব লাগ দিইলো আমার মুখ উজ্জ্বল করে মারে না। আচ্ছা দেখ মনে এ মাতের আয় চোর পাড়া চোর পাড়া চোর পাড়া চোর পাড়া এই যে চোর পাড়া চোর পাড়া এবারে মইশেন না নাচতে যাও কইও যাই একটু সফল হইতে, জীবনে তো সফল হওয়ার অনেক দরকার আছে। কে তুই কি বিশেষ পরীক্ষা দিবি না সরকারি চাকরি লবি? না মুই তো জীবনে লেখাপড়া করি নাই, মুই সরকারি চাকরি লমুকা। তাহলে কি সফল হইছে রওনা দেশ? এই যে চুরির উপরে একটু সফল হইছে। তুই চোরের হেডমাস্টার হবি? হয় তা তুই চোরের হেডমাস্টার হবি তার তুই আমার বাড়ি ওভারটেক করে তুই কুমনে রওনা দেশ? যা মই কালু খাকবাড়ি। কালু একবার কি কে হে বড় একজন ট্রেনার না চোরের। এ বেড়া এই যে দরজার ঘাস গরুতে খাইলে একটা কথা শুনছো? তুই আমার বাড়ি ডেঙ্গাইয়া এরপর তুই যাও কালুখাক বাড়ি। কালুখা কি আমার চাইতে বড় চোর হয়ে গেছে? আয় নাদান জানি কমনের তোগো না অশিক্ষিত পোলাপান জীবনে চুরি করে সফল হতে পারবে না। এবার আমার চাইতে দেশে বড় কোনো চোর আছে? আয় আমি পরাপর সাইবের সভাপতি সালাম এনে এমনি আমার চেহারা দেখতে আবার সভাপতিতে চাই। এইবার সভাপতি হয়েছে কালুখা। হ্যাঁ বেশ করতে পারো তুমি যে সভাপতি কালুখা। কালুখা কেমনে সভাপতি হয়েছে? কালুখার কোনো যোগ্যতা আছে? হ্যাঁ পোলার লাগে সভাপতি হয়েছে আর মেম্বারের লাগে লিয়েজু করে। আমি সবারই চিনি, তোমাকে আমার বুঝার কিছু নাই। তোমরা জীবনে যদি সফল হইতে চাও এই কথাটা আমার ভালো লাগছে যে আমি সফল হয়েছি। তারপরে তুই যদি সফলই হইতে চাও তুই ট্রেনিং নিবি আমার দ্বারে, তুই কালুখার দ্বার যাও কা। আমি এত বড় হেডামালা একজন সভাপতি এলেন, তাই গত রাইতে ধরা খাইলেন কা দুই বাপুতে? কে দরকার হইছে? আমরা খান নাই? হাট শালার পর শালা বেদবের বংশধারী কথার মই মই কথা কও। মুরব্বীকে সম্মান দাও না, আহমকের রম্বাজারি হেবড়া গুরুজনদেরকে সম্মান দিবে। কালকে ধরা খাইছি কি একটা অ্যাক্সিডেন্ট করতে পারে না? বিভিন্ন ঘটনা একটা বড় দক্ষ ড্রাইভার সে বাস চালানোর সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে না? তাই এরকম ছোটখাটো ঘটনা ঘটবে আর সেখানে আমার কোনো দোষ আছে? আমি একটা হাসি দাও একটা দুর্ঘটনা ঘটে ঠিক আছে, সেটাকে আমার পোলায় আমার তুই ধরতেছে এটা সে পরিপূর্ণ ট্রেনিং নিতে পারে নাই। তা তুই এটা প্রশ্ন তোলো কিভাবে বেদব জানি কোথার মানুষে আলোচনা করে না? মানুষের আলোচনার আমি পাইন মারি? তুই সারার পর সারা তুই জীবনে সফল হইতে পারবি না। তুই জীবনে ভালো চোর হইতে পারবি না, আমি তোর আজ গভীর সাপ দিয়ে দিলাম। তুই তত জায়গায় জীবনে চুরি করবি, আমার ট্রেনিং যদি তুই না নাও তুই চুরি করে সব জায়গায় তুই ধরা খাবি, তুই কেন খাবি? তোর এই যে পেট না এই গোপালবার থাকবে না বেশি দিন, তোর মর কই দিলাম তোর অভিশাপ দিলাম। ওই নিজের পোলা মানলে ধরা খান আবার বড় বড় কথা কন। সারা সত্যি আবার ময় কথা কম জোতার বাড়ি শুনে একটা লোম ভাবনা গেলাম। জীবনে ভালো চোর হইতে পারবি না, অভিশাপ দিয়ে দিলাম, যা খরচ করে খাওয়ান। আরে আমার পোলা, হ্যাঁ এই পোলা দিয়ে আমার মানি যে থাকবে না তো? এই সেটার দুধের গুঁড়ো খারা হেই আমার মহে মহে কথা কয়। কেন লাগে কথা কয় সাহসটা পাইছে তোর লাগিয়া? কাল তো সফল পাবে চুরিটা করতে হইতে পারতে। কালুখা আমার পরে মার্কেটে আইছে। হ্যাঁ হে আইয়ান আমার চাইতে বড় বলে বিয়ে হয়ে গেছে, বাড়ি 2 সেক্টর হ্যাঁ চুরি করে, রাইতে চুরি হয় আর দিনে হে বাড়ি চোরের কোচিং সেন্টার চালায়। আমার পরে আইছে মার্কেটে। আমি যদি সফল হইতে পারতাম আমি চোরের বিশ্ববিদ্যালয় খুলতাম না। কালা গোল্ডের আজকে আমার পিড়াই কি শালা শালা আমার মানুষদের থাকবে না। আরে না পিড়াইলো মানুষ হইবে না। চোর পাড়া এই যে চোর পাড়া চোর পাড়া
কর তোমার মনে যা। কিরে আমাগ এলাকায় মিষ্টির প্যাকেট লইয়ে ঢুকলে এরা কেরা? হ্যাঁ, এই মিষ্টি তো যে কেউ এটা তো আয়ত্ত নেবে, অন্য কেউ আয়ত্ত নেওয়ার আগে যে কোনো কায়দায় হোক এই মিষ্টি আমার আয়ত্ত আনতে হইবে। মানুষ তো আমার ঠিকও নাই, তোমরা আমি কেরা। এবারা তোরা একটু খারাপ, আমি একটু স্কুল যাই। হ্যাঁ হ্যাঁ মুতে তো মোর ধরছে এবই নাই একটু ধর দি মুই একটু আবার লাগে জামাতে মুতে। ওরে বাবা, তা মুই এখন কি করব? নিজেই যায় ধরা চোর পাড়া চোর পাড়া এই যে চোর পাড়া চোর পাড়া চোর পাড়া চোর পাড়া এই যে চোর পাড়া কেউ বলে আমি পারি বেশি কেউ বলে আমি সেরা ইয়া ভা মিষ্টির প্যাকেট কই যায়? কি আপা, মিষ্টির প্যাকেট তুমি রাতেই আনলে? আমি বুঝতে গেছি। কি বলছেন? এই কাম নিশ্চয়ই আমার জামাই করছে। আমার জামার যে সুনাম এই এলাকায় জামাই ছাড়া কেউ করে না। আর মিষ্টি যাই তো এইবারই আম। তাহলে খারাই থেকে লাভটা বাড়ি লাড়েন তাই। চলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বেয়াই আমনের পোলায় আমার মাইয়ের হাতে গন্ধে যে মিষ্টির প্যাকেটটা মানে এত সুন্দর একটা কৌশল করে আনছে, আমি কল্পনাই করতে পারি না। আমারটা খুবই একটা ভালো লাগছে। মানে ওই আমার হাতে গন্ধে এমন ভাবে আনছে মিষ্টির প্যাকেট, আমি তো টেরই পাই নাই। আমার মাথায় আর দিয়ে কই একা মরি দেয় না মুই হরি নেই। আমার না রে না, আমার পোলা এরকম কাম করতে হয় না। আমার পোলা কি এরকম ব্যাককেল যে আন্না হাতে কোনে আওয়ার আগে মিষ্টি লইবে, এটা আমার পোলা ওরকম ব্যাককেল হয় না। না না ওকে আব্বা, হেরা মিষ্টি চুরি হারা নাই? না 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 এ বিয়ে করবো না আমি। এই পোলা যেহেতু চুরি করে না, তাহলে যে পোলা চুরি করছে এই পোলা নিশ্চয়ই বিশ্ববিখ্যাত চোর। আমি হারে বিয়ে করবো। আরেন হ্যাঁ, এ বিয়ে হবে না, করবো না বিয়ে। আমার তো কথা এই কামড়ই লিখি। এই চোরটা কেডা? এই এলাকায় তোর উপর দিয়ে যে এত বড় চোর আছে এটা তো আগে জানতাম না। এটা একটা বিষয় হয়ে গেল না, আমরা একটা লজ্জার মধ্যে পড়ে গেলাম না। আব্বা এলাকায় ডাহাই ঢুকছে, এই শালা মশালায় বড় ডাকাই আমার উপর দিয়ে যে সব দিয়া এই মাইয়ের দিয়ে মিষ্টি ঠুঙ্গা লই যাইতে পারে, হে তো মানুষ লই যাইবে দিনে দুদিনে থাবা মারিয়া। ওরে ধরতেই বাবা, ও কমনে অনেক খোঁজ লাগাও ভালো করে, অনেক বিশ্বে বাইর করতে হইবে ওরেন যে আমার পোলার উপর দিয়ে এত বড় চোর। এই চোর যদি খুঁজে বাইর করা না যায় তাহলে তো আমার সভাপতি পদই থাকবে না, তাহলে তো আমার পলাই যাইয়া অন্য এলাকায় যাই চেষ্টামি করা লাগবে। বাহ, মগু দুই ব্যাপার অস্তিত্বই থাকবে না এই এলাকায়। যে মগু একটা নামটা কইছে, এই যে 3 এলাকা মিলে গিয়া এই নামটা কিচ্ছু থাকবে না, খালি অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তুই কেমন চোর হইছো কদে? তুই কেমন চোর হইছো? তোর উপর দিয়া এই এলাকায় আর সেইও বড় চোর আছে, তো এই আজ পর্যন্ত তুই খোঁজ জানো না। ওরে বাবারে, কুমি দেখেটা উদা এই যে এখন এনে বইয়া ওই খুচরো আলাপ করলে কামাইবে না, কমনে আছে এই চোর বিশ্রাম লাগবে। দৌড় দেন, তোর কি ডর লাগবে? কেল্লা কাটা কেল্লা কেল্লায় করে আল্লাহ আল্লাহ বেল তুলে চলে মান ল্যাংটা দোহাই ল্যাংটা কাটা কেল্লা এই খারা খাও কি? কি খাই? এটা তোমার দরকার আছে কিছু? কই ছেলে কও কি মিষ্টি খাও? এটা কেমন কথা? তা মিষ্টি খাই রেখে আমি আপেল খাই, এটা দেখো না এটা মিষ্টি আমার হাতে। না ওই মিষ্টি পাইস কই? এই তুমি কি আমার লাগে ফাইজলিমি করো? ফাইজলিমি করার লাগে এনে আমার খাড়া করাইছো। মানুষে মিষ্টি পায় কই? মিষ্টি কিনে আছে, এটা বোঝো না দেখে? না তুই তো মিষ্টি কেনার লোক না। কথাবার্তা সাবধানে কই কলম হইতে পারি চোর, আমিও চোর তুমিও চোর। চোর হই ছেলে কি আমার কি কোনো মান সম্মান নাই? আমরা কি টাহাই দিয়ে মিষ্টি কিনতে পারি না? না হ্যাঁ কেনতে আরো, তাই একটা কামার মোরে ঠান্ডে মিষ্টি না অত সোজা না। দে। না 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 না, কষ্টের টাহাই দিয়ে মিষ্টি কিনছি, তোমার দিয়ে মুখির লেগে টাহাটা কি আইকুমির দিয়া? তুই কষ্টের ঠাই দিয়ে মিষ্টি কর না, তুই তো চুরি হরছো। হ্যাঁ ফাঁকাতা মোটেও কবা না, থাবরাম ধরে করলো মন মেজাজ খারাপ হইলে। এবারে তুই যে মিষ্টি কেনছো তুই টাকা পাবি কই? আমি টাকা পাবো কই তুমি জানো না? হ্যাঁ আমি চুরি করি না, টাকা ইনকাম করি না, তুমিও তো চুরি করো। তোমার তো খাই মন চাইলে তুমি যে কিনে খাইতে পারো না, আমি ফাইজলিমি করো। বেটা হন কথাবার্তা একটু ভালো রে ক। কি বলে কইবি কথা? কল্লা নোয়াই কথা ক। কি তুই ওইন্দা আমার একটা মিষ্টি দে।
ভাই তুমি জ্বালাইবে না, মিষ্টি যেতে পারবো না ভাই, মিষ্টি খাওয়া লাগবে। খাটকি যাইছি আর যখন আছে এখন বাড়ি খাওয়া লাগবে, বাড়ি মানুষ আছে খাওয়া লাগবে না। হয় আজকে তোমরা বিশাল বড় মাপের চোর, তোমরা চুরির খাইতে পারো। হ্যাঁ তুমি করছো কি? আমি হচ্ছি আমার তো ওই রকমের যোগ্যতা নাই, যেখানে যাই হেনি কেন খাই। কেন খাও খা, কেন খাও খা, কেন না খাই মিষ্টি খাবা টাকা দিয়ে কিনে। একদিন তুমি আমার দ্বারা অটোগ্রাফ নিতে আবা, আমি দক্ষতা উন্নয়নের কোর্স করতে আসি। আমার দক্ষতার চারিপাশেও তো তুমি আইতে পারবা না কয়দিন পর। আর কি আর কিছু খাবা? না আর কিছু কম না, একটা মিষ্টি খাওয়াই দিলে আমি খুশি হইতাম। মিষ্টি ভাই দেখতে পারবো না, তোমার হেসারা যদি আর কোনো কথা থাকে তুমি এই কও, মিষ্টি খাইতে মন চাইলে গোপালদার দোকানে গরম মিষ্টি বানায় হেঁটে যে কিনে আনো যাও। না এবার আমি তোর মিষ্টিটা একটু খামো। এবারে একটু আনে থামরাম করলাম স্যার, ফাজিল জানি কুম্বের গো, মিষ্টি খাইতে মন চাই টাকা দিয়ে কিনে খাই মিষ্টি বেটা, টাকা কষ্ট করে কামাই করি রে বেটা। আজকে আমার দক্ষতা নাই দেখে আমি মিষ্টি খাইতে পারি না। আজ যদি আমার দক্ষতা উন্নয়নের কোর্সটা করা থাকতে তাই ওর মিষ্টি লইও বাড়ি যেতে পারতে। কই যাই কই না, বাড়ি যেয়ে খালি কানমু। আরে মিষ্টি, এক সময় কত মিষ্টি আমি খাবো, এই মিষ্টি লই আমি রাস্তায় আফসোস করি। ও শালার পর শালা আইয়া এই ধরতই বাবা। ও ধরা পড়বে আনে, এত সোজা না যে আমাকে হারিয়ে যাইবে। আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? আছি ভালো, তুমি ভালো আছো? আচ্ছা একটা বিষয়টা হইছে সকাল হইতে এই পর্যন্ত কারো হাতে মিষ্টি দেখছো অথবা মিষ্টি খাইছে অথবা লইয়া যাইতে আছে এইরকম কোন লোক তুমি কি দেখছো? তোমার সামনে পড়ছে কিনা? কে কি হইছে চাচা? হইছে না হইলে তো আর তোমার এই কথাটা কইতাম না। আসলে তুমি দেখছো কিনা এই যে একটু আমারে তথ্যটা দাও। আমি তো আমার খুললে কোন বাবা, না খুললে বলে কেমনে বুঝমু কোন? বললে এখন ঘটনা হয়েছে আমার এক বিশেষ রিলেটিভ, কাছের মানুষ, বন্ধু কও, বান্ধব কও, আত্মীয় কও, স্বজন কও, একটা কইতে পারো, কিন্তু তার এই মিষ্টিটা চুরি হয়ে গেছে। হ্যাঁ কিন্তু এই চোরটারে আমার ধরা লাগে সোরে কল দিস মনে হয় আব্বা, দেখেন দি না, দেখতে লই মিষ্টি নিয়ে কিন্তু অনেক সময় মুক্তিপণ চায়। না, এটা এখন ধরা যাইবে না। তার কাটিয়ে দেন কতক্ষণ। চাচা আপনি এই এলাকার মধ্যে একজন বিশিষ্ট নামকরা চোর, চোরের সভাপতি, এই এলাকার মধ্যে ঢুকিয়া আমের জিনিস চুরি হবে এত বড় কইজিয়াটা কে আর? এটাই চিন্তা করতে আছে, কিন্তু ওটা কলজের বিষয় না, ওটার বিষয়টা হইলো ওটা একটা শেষরা চোর। হ্যাঁ। কারণ আমরা এই মিষ্টি মুষ্টি হাবি যাবি দুই চারটার জিনিস তো আর আমরা চুরি করবো না, না। আমাকে হাত হইলে লাম্বা। যাই হোক, এটা নতুন আলে উঠছে, ওর আল ভাঙ্গে দি মনে সমস্যা নাই, কিন্তু তোমার যার তথ্য আছে কিনা এইটা তুমি কও। হয় তুমি এইরকম, কারণ ওরা যদি আমি ধরতে পারি, ওরা ধরতে পারলে প্রথম ছোট আর মিষ্টি সব বাইরের মতো স্কুল দিয়া হেই এর পরে হইলে ওরা জিজ্ঞাম যে তোর এখানে অনুমতি দিস কিনা। এখানে সভাপতি আব্বাই অনুমতি না দিলে এই এলাকায় এই পুরো অত্র অঞ্চলে কিটা চুরি হতে পারে, কি কারণ আব্বা? একটা জিনিস চিন্তা করে দেখছেন চাচা, ও আমের জিনিস চুরি হওয়া মানে কি আমের ক্যারিয়ারের উপরে বিশাল একটা দাগালাই দেওয়া। আর ধর ক্যারিয়ার এত সস্তা, হ্যাঁ? ওই শেষরার লাগে আমার লাগে মিলাও। আচ্ছা তাহলে তুমি যাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা করলে কিটা? কামটা কেরা করতে পারে, আমার তো মাথায় কোনো কাজ করে না। আমার এলাকায় এত বড় চোরটা আইলি কুম্বির দিয়া। বিশাল মারু চোর, আরে চোর কইলে ভুল হই বাবা, ও ডাকাইত আমাকে উফির দিয়ে মাথা দেছে। পড়বে, ধরা পড়বে। আমি তোর চিন্তাই আমি অর্ধেক হুগই গেছি, আমার ভালোই লাগ। এ কালুকা যাও কই? যাই, একটু কাম আছে, সামনে যাবো, একটু দোকানে তার যাবো। হ্যাঁ কির কাম আছে? তা কি বলে ঘটছে? আরে না, কই কি কিছু তো না, কোনো কাম করে না তো। আরে কালুকা, তুমি বুঝলা কি, তুমি সভাপতি হইছো, এর লিগে সব খবর তোমারটা থাকবে। আমিও তো 4 বছর সভাপতি আনলাম, আমার কি সুদূর ফুদুর মনে করো? আচ্ছা তুমি পেশাও কা কি হয়েছে কি একটু করতে পারো না? কি সে কি তোমার বাড়ির বলে মেহমানের মিষ্টির প্যাকেট চুরিয়ে গেছে? মিষ্টির প্যাকেট চুরি হয়েছে, তা আমরা কি এই মিষ্টির প্যাকেট ধরে ধরে হাঁটি? আমরা রয়েছি বাড়তে, এরপর ওই এক গ্রুপ আইছে, আমার এই পোলারে জমের পছন্দ করে, আমার মাইয়ে দেখে আমার পছন্দ হয় না, মাইয়ের এক কুল টাল, এরপর মাইয়ে হাঁটে এরকম সেগাই বেগাইয়া, ওই দেখে আমার। ওইসে থাক কালুকা, আর ভাও ঘুরানোর দরকার নাই, অবজা হয়ে গেছে। সামান্য একটা মিষ্টির প্যাকেট হেইয়া তুমি সামাল দিতে পারো না, এই গ্রাম যে চুরিয়েই গেছে, প্রত্যেক হাতে গোনে মানুষের, তোমাকেও বাড়ির মেহমান, আবার হেই বেরির মাইয়া তোমার পোলার দে দেবে বিয়া, এই চিন্তায় মানে শরীর খুব। আমরা কিতে মিষ্টির প্যাকেটের লগে আমরা বইতে মেশা খুরসো জিনিস আমরা এগুলো নজর দিই, ওই রূপে হাত দিই আমরা। আমরা বড় বড় জিনিস মাইয়ের বাপে মাইয়ে নিজে আমার পাও ধরে বই গেছে, হ্যাঁ। আমার পোলার লোক আমার দিয়ে
খবরদার খবরদার, কারণ তোমার নান মাইয়া আমার পোলার লাগে শোভা পায় না, কারণ ও মাইয়ের এক উল্টা। আব্বা মাই হের পোলার সাইতে বলে মাইয়ে উসু হেইবা যাই ওই মাইয়ে ওনার মাইয়ের পার হবা না তোমরা দুইজন হইতে না ওনা মিথ্যা কথা সব। আর বেটা তোর দ্বারে কোনো খাই মোটাটা মিথ্যা কথা কও খাই। আমি আমার লাগে হে গ্রুপের কথা হইছে, তোমার পোলার দ্বারে হেরা মাইয়ে দেবে না, হেরা আমার আই হাত পাও দরাদরি কই দি গেছে যে তুমি যদি তোমার পোলার লাগে, তোমার পোলা দেখতো মোড়া গোড়া গায়ে গত্তরে বড়, তুমি তোমার পোলারে আমরা জামাই বানাইছি, তুমি রাজি? আমি কইছি যে মিষ্টির প্যাকেট রাস্তায় দিয়ে চুরি হয়, হ্যাঁ গলাকে আমি আত্মীয় করি না, ও কালু খাল লাগ যাইব। হনো ওই মাইয়া তোমার পোলার কান দিয়ে উড়াই দেয়, তোমার পোলায় লইয়ে নাচে, ও মাইয়া আমাগো লাগবে না, কারণ আমি সভাপতি, কারণ আমার একটা ইজ্জত আছে। কেরা নাচবে কান ধরে লইয়া? লই নাচে তোমার পোলা, তা ওখান থেকে নাচবে কি লইয়া? তা তুমি কও যে তোমার হাত পা ধরাধরি করে মাইয়ে দল, আমার পাও ধরছে, আমার পোলার পাও ধরছে, আর পোলা মাইয়ের বাপে আর পাও ধরিয়া তোমার পোলার পাওয়াস এই দি পাও এই এই যে এই যে এই দি পাও। পাও ওয়াদি হাত পাইছে গুরু গারা ঠ্যাঙ্গের না নলি নলি পাও, ওই এবার পাও, ওই এবার মাংস ধরে, সি 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 এই বল মানে হতে পারে। টেনির বেও তুমি কিনলে কি আমার লাগে এই রাজাইটা করো, আমি বুঝি না। গন্ডারের কথা বর্তা, গন্ডারের না তোমাগুলো কথা কই উজু পড়ছে না। আনন্দি আব্বা আইছে আইছে একটা গপ্প মারি গেছে, তুমি যে সভাপতি কিনতে ফুটাও আমি বুঝি না, তুমি সভাপতি ফুটাও মেম্বারের ম্যানেজ করিয়া, আমি 4 বছর সভাপতি, আমার গুলো বুঝাই না। এই গ্রামে আমাকে বংশের বাইরে কোনো হালায় চুরি হতে পারে, সব চুরি আমরা করবো, কথা বুঝছো? আর ওই যে গপ্প মারছে না মাইয়ে মুইয়া, আমি ম্যানেজ করতে আসি, তুই যদি চুরি তেরি ভালো করে করতে পারো, ও মাইয়া আমি তোর লইকে আনবো। তোমার লাগে মানিছে তো আমার সব যাইবে তো। এই পাড়ায় সবকিছু ভাই সোজা মতো না, চোখের সামনে জিনিস যায় কেউ দেখে না, হাসির মাঝে লুকায় খেলা চালাকি ভরা, ধরতে গেলে উল্টা আবার নিজেই যায় ধরা। চোর পাড়া এই যে চোর পাড়া, চোর পাড়া চোর পাড়া। মিষ্টির গন্ধ কিন্তু হয় না, মিষ্টির গন্ধ। কেউ বলে আমি পারি বেশি, কেউ বলে আমি সেরা, কেউ আবার শিখতে গিয়ে হয়ে যায় যে পারে মিষ্টির গন্ধ আর কথা না, কেউ না পায় মিষ্টি খায় না, কেউ আবার ধরা খেয়ে হাসির খোরাক হয়ে রে। চোর পাড়া এই যে চোর। হ্যাঁ তুই আনবে গুজুস ফেলা ফেলাই এখানে কি ওকি দাও কেন কি ঘটনা কি? নাক নাই লগে নাক নাই, গন্ধ পাও না কিছু? কি গন্ধ? মিষ্টির গন্ধ পাও না? কেমন জানি না মিডিয়া খত মিডিয়া গন্ধ পাই। এবারা ইহিনি বই এবার পাইতেলে মিষ্টি খাইনি, খাইতে রে পাচ্ছিলে মিষ্টি কি আগ দগতে পারে, হেললে গন্ধ পাইনি। লদে এবারে ওদিকে যাই দেখি কোনখানে। ও কি তোরা কি আর হয়? তুই এখানে কি আর? আমি এখানে আইলাম আমার অন্যটা কামালে, তোরা স্কুলে গিয়ে আরে মিষ্টি খাও সুরিয়র কি আসবো না? কেরা মিষ্টি খাই, কির মিষ্টি খাই? গন্ধ পাইতো আমরা। এ গন্ধ তো আমিও ভাই, মিষ্টির একটা গ্রান কিরম যেন একটা পাই, আমার তো এখানে সন্দেহ হইতেছে অন্য কোনো আইডিয়া আছে। তোরাও কি মিষ্টি গ্রান পাইছো? আমরা তো ভাই এবারে দেখছো এই খাল ফারে যে ময়ূর বসা ইয়ে রয়েছে, এই মনে কেউ টেয়ারই পায় নাই। এই মনে করো তোরা আইছে, তোকে না হয় মিষ্টির গ্রান গেছে, আমার না হয় মিষ্টির গ্রান আছে। এই খাল ফারের মধুগুলো কিন্তু পিওর মধু হয় জানো, ওটা আরো বয়স হলে আমরা 1 লাখে ভাঙ্গি বেচবো, মানে মধুর দাম মেলা 1500-1600 টাকা কেজি। না তাইলে মিষ্টির গন্ধ যাই হোক। আচ্ছা তুই এই মাইয়ের মিষ্টি সুরিয়র সরি আবার? আর বেটা না ও চুরি করবে কেমন? ও ওর মতো মানে ও মিষ্টি ওই মেয়ের তা চুরি করতে পারবে না। না তোর মাথায় এত গিলু নাই, গিলু আছে আমার মাথায়। আমি সুরিয়র তারি, আমি মিষ্টি সুরিয়র তারি, কিন্তু আমি মিষ্টি সুরিয়র না, তার মিষ্টিটা গেলে কই? তুই আল্লাহ রামপের নিয়ে না এটা উচিত হয় না, এটা যত যাই হোক এটা মেহমান এলাকায় ঢুকছে, এখন মিষ্টি কেউ নেওয়া উচিত হয় না। আমাকে কি মিষ্টি কই এটা আমি কেমনে যাবো? এটা আমাদের দিকেও কি লেগে হলো। তোমাকে একটা কথা কই, খাল পারে এনে বেশিক্ষণ থাকবো না, ঝামেলা আছে। যদি আমার কথা বিশ্বাস করো আমার লাগে আরো এখন বেশিক্ষণ থাকবো না। লো এই মিষ্টি কেটে নেছে, এটা আমাদের সবার দায়িত্ব মিস্ত্রি বাইর করা, এটা বাইর করতে হবে যে কোনো ভাবে হোক। কালু তোমার এই যে স্যাও দুহান না, চাম্বল গাছের যে দুহান স্যাও দুহানে এককালে মানে নিয়ে জাদুঘরে থইতেলে মানুষের টিকিট কেটে দেখ, ডাক্তারা হয় বাইর করলো না, ডাক্তারা। তুমি ভাব কথা কইও না, আমি আসি এখন চিন্তায়। শোনো এই যে আমার এলাকায় এইরকম একটা দুর্ঘটনা ঘটতে গেছে, এটা তুমি হালকা ভাবে নিও। কে হালকা ভাবে নেব? আমি হালকা ভাবে নেওয়ার মানুষ?
আমি যে কালে সভাপতি আছিলাম 4 বছর যে কালে আমি এই গ্রামে চোরের সভাপতি আছি এই কালে এই গ্রামে কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে এই প্রথম তুমি সভাপতি হওয়ার পর এরকম একটা দুর্ঘটনা ঘটলে এর মানিজ্জাত টানটা নেবে যে গেলে। এখন মানিজ্জাত তো আমার এলাকাটা যাইবে না, আমার মানিজ্জাত গেলে আমাকে এই সবাই মানিজ্জাতই তো শেষ হয়ে যায়। এই এলাকায় যদি একটা লোক পুলিশে ধরে লই যায়, কেউ নাকসুল খায়? সি সি সি, চিন্তা করা যায়? আমরা এই গ্রামের ঐতিহ্য বছরের পর বছর ধরে রক্ষা করতে আছি, যেখানে আমরা এই এলাকার নিরাপত্তা দিয়ে আমরা বাইরের এলাকা চুরি করি। হেহিনে আমাগো এলাকায় দিনে দুয়ারে রাস্তাঘাটে কোনে মেহমানের মিষ্টি চুরি গেছে। আজকে আমি সভাপতি থাকলে এই ঘটনা ঘটে নেই। তবে চোর আমার দ্বারা বাইরেই যাইবে এটা নিঃসন্দেহ, কারণ আইজুক কাইলোকে ধরা পড়তে হইবে, কারণ এটা আমি খুঁজে বাইর করবই। আমার পোলারে আমি লাগাই দিছি যে বাবা তুমি 1 গাছ কুড়া 2 গাছ করে উল্টেই পাল্টাই দেখবা এই চোরটা কেডা, এই চোরটারে আমরা বাইর করবই। কারণ এই চোর বাইর না করতে পারলে আমাগো মান ইজ্জতের বংশ শুদ্ধ যাইবে। কারণ এই চোরের এলাকায় যদি এইরকম একটা দুর্ঘটনা ঘটে, এর সেই আমাগো এই হিন্দে চলে যাওয়া ভালো না চুল কাটিয়া। আমি খালি চিন্তারি যে আমার হরবরি পাথরগাড়ার এলাকার মানুষ যদি শুনে আমার এলাকায় এরকম নিজস্ব গ্রামে চুরি হয়েছে, এই গেলে আমার মা নিজে কমনে যাইবে। ওই যে আমরা আজীবন জানছি জামাই কি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? তোর পাইছো? হ্যাঁ আইতেছি। আরে বান্ধে রাখ হ্যাঁ কোনে আও আমার লাগাও। কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ কোন জায়গায়? আর কথা কইলো তুমি আমার লাগাও। কোন মেটাই? আরে খাই গো বাড়ি দরজায়।